আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা কুশন বালিশের কভারে হাতের কাজ করব। তো এই যে দেখছেন, এটা হাসিয়া সেলাইয়ের একটা ডিজাইন। তো প্রথমে আমি এরকমভাবে এঁকে নিয়েছি। তো প্রথমে 15টা লাইন এখানে বিজোড়ভাবে টেনে নিয়েছি, মানে দাগগুলা, এবং মাঝখানের দুইটা হচ্ছে জোড়, মানে এই পাশে 15টা বিজোড় এবং অন্য পাশে 15টা বিজোড়, এভাবে করেই ঘরগুলা টানতে হবে। তো এখানে আমি সুতি লাচ্ছি সুতা নিয়েছি 4 তার করে, আর এটা হচ্ছে কাঠালি কালারের একটা সুতা। তো কালোর উপরে এই সুতাটা কেন জানি খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু কাটিম সুতা দিয়েও সেলাইটি করতে পারেন। আবার এই যে ঘরগুলা আমি একটু বড় বড় করে করেছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও করতে পারেন, বা কাছাকাছি লাইনগুলো এঁকে তারপরেও করতে পারেন, সেটা আরও বেশি সুন্দর দেখাবে। তো আমি এই কাজটা মাত্র একদিনের মধ্যেই কমপ্লিট করছি। তো এই সেলাইটা করার আগে কলম দিয়ে আর্ট করে নিলে মানে যে ঘরগুলা, সেই ঘরগুলা সমান সমান হয়, এবং এটা দেখতেও পরে অনেক সুন্দর লাগে। তো আমার এই যে সেলাই করা হয়ে গেছে, এবারে আমি ঘরগুলাকে পূরণ করব। তো এই ডিজাইনটি প্রথমে কিন্তু মাঝখান থেকে সেলাই শুরু করতে হবে। এই যে জোড় যে সেলাইটা করেছি মাঝখানে, সেখান থেকে শুরু করতে হবে।
এইবারে আমি কিন্তু মিডল পয়েন্টে চলে আসছি। তো এই যে সেলাইটা দিচ্ছি আমি, এই লাইনটা মানে এই লাইনের পর থেকে সেলাই করতে আমার অনেক ভাল লাগে। মানে ঘরগুলো যে খোলা অবস্থায় আছে, এই যে এবার কিন্তু সব ঘরগুলো বন্ধ করে দেওয়া হবে। হাসিয়া সেলাইয়ের ডিজাইনগুলো করতে একটু মনোযোগ দিতে হয়, তা না হলে ঘর ভুল হয়ে গেলে তখন ঘর মেলানো আসলে খুব মুশকিল। আর এই সেলাইটিকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গোলক ধাঁধা। আমি যেই কাপড়টাতে কাজ করছি, এটা কাপড়টা অনেক বেশি মোটা, এই জন্য সুচ তুলতে আসলে একটু কষ্ট হচ্ছে। তো এই ডিজাইনটি তো হয়েই গেল। এবারে আমি চিন্তা করছি, মানে বালিশের কভারের চারপাশটা অনেক বেশি খালি খালি লাগছে, তো ভাবলাম কিছু একটা দেওয়া যাক। এই জন্য আমি চারপাশে দুইটা সেলাই আনইভেনভাবে দিয়ে নিয়েছি। আর এভাবে করে আমি এটাও হাসিয়া সেলাইয়ের একটা ডিজাইন মানে করে দিলাম। মাত্র একদিনে আমি কুশন কভারটা কমপ্লিট করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।